হাজবেন্ডকে দিয়ে গরুর মাংস আনিয়েছিলাম, তবে কোথাও না পাওয়ার কারণে উনি কিন্তু মুরগির মাংস নিয়ে এসেছেন, খালি হাতে ফেরত আসেনি। উনি খুব ভালো করেই জানতেন খালি হাতে আসলে আবারও ওনাকে আমি পাঠাবো, তাই আসার পথে মুরগির মাংস নিয়ে এসেছেন। তো সেই মুরগির মাংসটা বেছে খুঁটে ভালোভাবে ধুয়ে অর্ধেকের একটু কম রান্না করবো, আর অর্ধেকের একটু বেশি পরিমাণটা আমি কাঁচা ফ্রিজে রেখে দিলাম। তো এখানে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর কালকে দিদির বাড়ি থেকে আসার পথে নিয়ে এসেছিলাম বিরিয়ানি, রাত্রেবেলা তো রান্না করিনি। তো সেই বিরিয়ানি 2 না 3টে আলু ছিল, সেটাকে কিন্তু ফেলে দিইনি, আমি তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি মুরগির তরকারির মধ্যে। দুপুরবেলার লাঞ্চে মুরগির মাংস কষা আর সেই সাথে কিন্তু লাউ ডাল দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর সন্ধ্যাবেলায় আমার একটা অর্ডার ছিল, যেটা অনেক পরিমাণে ডিজাইন হওয়ার কারণে অনেকটা সময় লাগছিল। তো সেই ডিজাইনটা ভাবলাম আজকের কমপ্লিট করে তবেই শুনবো। যদিও এটা আমি বড় ব্লগ হিসেবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বড় ব্লগটা দেখে নিতে পারো। তো এখানে কিন্তু ডিজাইন ছিল হ্যান্ডের সাথে, কিন্তু একেবারে সাইডে নিচে পুরো গোল করে ডিজাইন ছিল। তো সেই ডিজাইনটাই কিন্তু করতে করতে আমার অনেকটা পরিমাণেই সময় লেগে গিয়েছিল, তবে খুব ভালো লাগছিল ডিজাইনগুলো করতে। যখন ডিজাইনগুলো শেষ হয়ে যায় চুড়িদারের বা সালোয়ার কামিজের, শেষটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। তো হাতার ডিজাইনটা এটা করেছিলাম, আর পুরো সালোয়ারটা এই যে এরকম ডিজাইন করেছিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু একটা পাকিস্তানি সালোয়ার স্যুট, যার সাথে কিন্তু এ লাইন প্লাজো প্যান্টটাই সবথেকে বেশি দেখতে ভালো লাগে। তো এ লাইনের প্যান্টের সঙ্গে এই যে পাকিস্তানি সালোয়ারটা সেলাই করলাম। তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো চুড়িদার সেলাইয়ের জন্য আমি কত টাকা করে নিয়ে থাকি। তো 170 টাকা করে থাকে স্টার্টিং প্রাইস, এবার ডিজাইনের বেসিসে কিন্তু দামটা বাড়বে।